কি ভাবছেন? আপনার কাছে বেশ কিছু জমানোর টাকা আছে এবং আপনি চাচ্ছেন এই অলস টাকাটাকে সঠিক কোনো জায়গায় বিনিয়োগ করতে। কিন্তু বর্তমানের এই জটিল অর্থনৈতিক পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য সত্যি অনেক বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপনার মনে হয়তো প্রতিনিয়ত অসংখ্য প্রশ্ন উকি দিচ্ছে। টাকাগুলো কি কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করবেন, নাকি শেয়ার মার্কেটের অনিশ্চিত পথে পা বাড়াবেন, নাকি নতুন কোনো ব্যবসায় নিজের ভাগ্য পরীক্ষা করবেন? কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে আপনার আসল টাকাটুকু অন্তত টিকে থাকবে এবং বছর শেষে আপনি প্রকৃত অর্থে লাভবান হতে পারবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন হল, বর্তমান পরিস্থিতিতে কোন ব্যাংকে টাকা রাখলে আপনার সারা জীবনের উপার্জিত অর্থটি সবচেয়ে নিরাপদ থাকবে? এই প্রতিটি বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতেই সাজানো হয়েছে আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি। বর্তমানে আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশের ব্যাংকিং সেক্টর এক ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। দেশের অধিকাংশ ব্যাংকই এখন তীব্র তারল্য সংকটে ভুগছে। আপনি যদি নিয়মিত সংবাদপত্রের পাতা উল্টান, তবে দেখতে পাবেন যে বিশেষ করে দেশের প্রাইভেট সেক্টর বা বেসরকারি খাতের ব্যাংকগুলির অবস্থা এখন বেশ নাজুক। কিন্তু কেন এমন হলো? এর পেছনে মূল কারণটি আসলে কি? অনেক ব্যাংক অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ আমানত সংগ্রহ করেছে ঠিকই, কিন্তু সেই টাকাগুলি তারা বিনিয়োগ করেছে সম্পূর্ণ অপাত্রে, অর্থাৎ যথাযথ যাচাই বাছাই না করে এমন সব ব্যক্তি বা বড় বড় প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হয়েছে যাদের কাছ থেকে সেই টাকা আর ফেরত পাওয়া যাচ্ছে না। এই অনাদায়ী ঋণের কারণেই ব্যাংকিং খাতে বাড়ছে শ্রেণীকৃত ঋণ বা খেলাপি ঋণের পাহাড়। এর সাথে পাল্লা দিয়ে বাজারে তৈরি হচ্ছেন মুদ্রাস্ফীতি এবং ব্যাংকের নিজস্ব ক্যাপিটাল বা মূলধন ঘাটতি। এমন একটি অনিশ্চিত সময়ে দাঁড়িয়ে আপনি যখন আপনার কষ্টার্জিত সঞ্চয়টুকু বিনিয়োগ করার কথা ভাবছেন, তখন আপনাকে গতানুগতিক চিন্তা বাদ দিয়ে অত্যন্ত সতর্ক, বিচক্ষণ এবং স্মার্টভাবে সিদ্ধান্ত নিতে হবে। একটু পরিসংখ্যানের দিকে তাকানো যাক। বর্তমানে বাংলাদেশে সরকারি, বেসরকারি এবং বিদেশি ব্যাংক মিলিয়ে প্রায় ৬০টি তফসিলি ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করছে। এই বিশাল তালিকার মধ্যে সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড হল রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। এছাড়া বিশেষ বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক এবং কর্মসংস্থান ব্যাংকের মতো স্পেশালাইজড বা বিশেষায়িত ব্যাংকগুলো। এর বাইরের প্রায় সবগুলিই হল প্রাইভেট বা বেসরকারি এবং বিদেশি ব্যাংক। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ রাখা জরুরি যে দেশের একমাত্র নিজস্ব ধারার বেসরকারি ব্যাংক হিসেবে গ্রামীণ ব্যাংক একটি স্বতন্ত্র অবস্থানে থেকে কাজ করছে। যাই হোক, আমাদের আলোচনার মূল এবং মুখ্য বিষয় হল আপনার কষ্টার্জিত অর্থটি ঠিক কোথায় রাখলে আপনি দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবেন। দেখুন, বর্তমান প্রেক্ষাপটে শুধুমাত্র রঙিন বিজ্ঞাপনের গালভরা কথা বা কাগজে কলমের মুনাফার হিসাবের ওপর নির্ভর করে কোনো ব্যাংকে টাকা রাখা এখন আর একদমই বুদ্ধিমানের কাজ হবে না। বিনিয়োগ করার আগে আপনাকে গভীর মনোযোগ দিয়ে দেখতে হবে কোন ব্যাংকের নেটওয়ার্ক সবচেয়ে শক্তিশালী। এখানে নেটওয়ার্ক বলতে আমরা শুধু শাখার সংখ্যা বোঝাচ্ছি না, বরং এখানে নেটওয়ার্ক মানে হলো ব্যাংকের অংশীদারদের সামাজিক ও আর্থিক অবস্থান, ব্যাংকের ভৌগোলিক বিস্তার এবং তাদের দক্ষ জনবল। সেই বিচারে আমরা নির্দ্বিধায় বলতে পারি রাষ্ট্রায়ত্ত বা সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলি এখনও সাধারণ মানুষের আস্থার জায়গায় অবিচল রয়েছে। এর কারণটি খুবই পরিষ্কার। এই ব্যাংকগুলোর মালিকানা এবং গ্যারান্টি সরাসরি সরকারের হাতে। ২০২৪-এর আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের বেসরকারি ব্যাংকসমূহের যে চরম দুর্দশা আমরা অবলোকন করেছি তা সত্যি শঙ্কার বিষয়। এখনও পর্যন্ত প্রাইভেট সেক্টরের অনেক ব্যাংক গ্রাহকের চাহিদা মতো চেক নগদায়ন করতে পারছে না, কিন্তু সেই তুলনায় সরকারি ব্যাংকগুলোর জনগণের আমানত নিয়ে বড় ধরনের কোনো অভিযোগ ওঠেনি। ব্যাংকে চেক নিয়ে গিয়ে ক্যাশ পাননি সরকারি বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে এমন ঘটনা আজও বিরল। তাই নিঃসন্দেহে বলা যায়, বিনিয়োগের ক্ষেত্রে ২-১% বেশি লাভের লোভ না করে আগে নিজের জমানো টাকার নিরাপত্তার কথাটি গুরুত্বের সাথে ভাবুন। এখন প্রশ্ন আসতে পারে, বিনিয়োগের আদর্শ কৌশল আসলে কি হওয়া উচিত? অভিজ্ঞ বিনিয়োগকারীদের পরামর্শ হলো, আপনার নিকট গচ্ছিত পুরো টাকা কখনোই একটি নির্দিষ্ট খাতে বা একটি মাত্র ব্যাংকে বিনিয়োগ করবেন না, বরং আপনার পুঁজিকে ভিন্ন ভিন্ন খাতে ভাগ করে বিনিয়োগ করাটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনার সঞ্চয়ের একটি বড় অংশ ভালো এবং আস্থাশীল কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আমানত হিসেবে রাখুন। সঞ্চয়ের অন্য একটি অংশ দিয়ে আপনি সরকারি বন্ড, নিরাপদ শেয়ার কিংবা গোল্ড বা সোনা কিনে রাখতে পারেন। সোনা কেনা একটি অত্যন্ত প্রাচীন এবং কার্যকর কৌশল, যা মুদ্রাস্ফীতির বিপরীতে আপনার সম্পদের মান ধরে রাখতে সাহায্য করবে।
তবে সবকিছুর ঊর্ধ্বে সবচেয়ে নিরাপদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের জায়গা হলো ভূমি বা জমি। আপনার গচ্ছিত অর্থের একটি বড় অংশ যদি স্থাবর সম্পত্তি বা ভূমি খাতে বিনিয়োগ করেন, তবে আপনি দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি লাভবান হবেন। কারণ ভূমির যোগান সীমিত কিন্তু চাহিদা ক্রমবর্ধমান, তাই জমির দাম সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়। যদি কোনো কারণে আপনার অন্য কোনো বিনিয়োগ খাতে সাময়িক বিপর্যয় আসেও, ভূমি খাতের এই বিনিয়োগ আপনাকে সেই ক্ষতি পুষিয়ে দিতে এবং আপনার ও আপনার পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে শতভাগ সাহায্য করবে। মনে রাখবেন, ভুল জায়গায় বিনিয়োগের আক্ষেপ সারা জীবন বয়ে বেড়াতে হয়। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় হুজুগে না পড়ে বর্তমান বাস্তবতা এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা বিবেচনা করুন। আপনার সচেতনতাই আপনার সম্পদকে আগলে রাখবে। সঠিক সিদ্ধান্ত নিন, নিরাপদ বিনিয়োগের মাধ্যমে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করুন। ধন্যবাদ।